গিয়েছি। এবার বলেন তো জান্নাতে খাওয়ার দরকারটা আছে না নাই? কি খাবেন না আপনারা? খাওয়া দরকার আছে না নাই? আছে, খেতে হবে। জান্নাতের খাবারটা কেমন হবে আল্লাহ তাআলা হাদিসে নবীর মাধ্যমে জানিয়েছেন, আউয়ালু তুআমিন ইয়াকুলু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। জান্নাতীদেরকে সর্বপ্রথম যে খাবারটা সার্ভ করা হবে এটা হবে মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ, মাছের ভুনা কলিজা কতটা স্বাদ হবে আপনি চিন্তা করতে পারেন? আর একটা হাদিস আমি শোনাই, এটা আরো সুন্দর হাদিস। জান্নাতে সবার একটা আলাদা প্রাসাদ থাকবে, কক্ষ থাকবে, পার্সোনাল রুম। আমাদের সবার বাসায় পার্সোনাল রুম থাকে না? বাবার একটা রুম, বোনের একটা রুম, ভাইয়ের একটা রুম, রুম থাকে পার্সোনাল। জান্নাতে সবার একটা কক্ষ থাকবে, আলাদা কক্ষ। হঠাৎ করে একদিন জান্নাতীরা ঘরে বসে থাকবে, হঠাৎ করে একজন দরজায় এসে নক দিবে, ইজ সামওয়ান অ্যাভেলেবল? কেউ কি আছে? ইজ দেয়ার সামওয়ান? প্লিজ ওপেন দ্য ডোর। একটু দরজা খোলেন। দরজা খোলা হবে। বলবে কে আপনি? বলবে আমি আল্লাহর ফেরেশতা, আপনার খেদমতে এসেছি। কি খেদমত বলেন? তার হাতে একটা পেয়ালা থাকবে, এটা রেশমি রুমালের কাপড় দ্বারা জড়ানো থাকবে, রেশমি রুমালের কাপড়। এভাবে পেপারের উপরে, এভাবে একটা পাত্রের উপরে রেশমি রুমালের কাপড় দিয়ে ঢাকা থাকবে, এভাবে দাঁড়িয়ে থাকবে। বলবে ভাই এখানে কি আছে? বলবে ইটস এ গিফট, দিস ইজ দ্য গিফট ফ্রম ইউর লর্ড। এটা তোমার রবের পক্ষ থেকে একটা গিফট, উপহার। বলবে যে গিফটে কি আছে, খোলেন। বলবে ঠিক আছে খুলছি। গিফট খোলা হবে তো দেখবে যে গিফটের যে পাত্রে একটা ছোট্ট ফল রাখা আছে, এক্সেপশনাল ফল, যেটা দুনিয়াতে দেখা যায় না, এক অসাধারণ সুন্দর ফল। হাদিসে এসেছে দুনিয়ায় যদি বা জান্নাতে যদি কোটি কোটি স্বাদের ফল থাকে, মনে কর এক একটা ফলের স্বাদ এক এক রকম, এরকম কয়েক কোটি ফল জান্নাতে আছে। ফর এন এক্সাম্পল, হাদিসে এসেছে এই ছোট্ট একটা গিফটের পাত্রে যে ফলটা থাকবে, এই একটা ফলে আল্লাহ তাআলা কোটি কোটি ফলের স্বাদ ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়া। কত সুন্দর খাবার জান্নাতের ভেতরে। আর এক হাদিসে এসেছে জান্নাতি বান্দারা জান্নাতের বাগানে ঘুরতে থাকবে, হঠাৎ করে আকাশ থেকে একটা সুন্দর পাখি নেমে আসবে, সুঠাম দেহের পাখি, এসে বলবে হে জান্নাতীরা শোনো, জান্নাতের এমন কোনো পানি নেই যে পানি আমি পান করি নাই। জান্নাতে কয়েক ধরনের পানি আছে, একটা হচ্ছে মধু জাতীয় পানি। কি জাতীয় পানি? মধু। আর একটা হচ্ছে শুধুমাত্র পানি। আর একটা হচ্ছে শরাব, এটাকে আমরা বলি মদ জাতীয় পানি। আর একটা হচ্ছে দুধ জাতীয় পানি। সে বলবে যে দেখো জান্নাতের এমন কোনো নহর নেই যেখান থেকে আমি পান করি নাই, এমন কোনো শরাব নেই যে শরাবটা আমি পান করি নাই, এমন কোনো মধু নেই যে মধুটা আমি পান করি নাই। সমস্ত স্বাদ আল্লাহ আমাকে ঢুকিয়ে দিয়েছে। এবার জান্নাতীরা ভাববে যে যদি এই পাখির ভুনা গোস্ত খেতে পারতাম। জাস্ট দে উইল থিঙ্ক লাইক দিস, চিন্তা করবে, জাস্ট কল্পনা, ইমাজিনেশন। তারা ভাবার সঙ্গে সঙ্গে পাখিটা ভেজে, গোস্ত ভেজে আল্লাহ তাআলা ট্রেতে করে জান্নাতি বান্দার সামনে উপস্থিত করে দিবে। সুবহানাল্লাহ পড়া। এটা হচ্ছে জান্নাতের খাবার। এবার আসেন শপিং নিয়ে কথা বলি। জাস্ট আমি বলছি, শর্টকাটে বলছি, আমি বেশি কথা বলবো না। আমার শরীরটা আজকে বেশি একটা ভালো না, আমার অবস্থা খুবই খারাপ, তাও বলছি। দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মলের নাম কি বলতে পারবেন? যেমন আছে যমুনা ফিউচার পার্ক, আরো আছে বসুন্ধরা, আরো অনেকগুলো আছে, এগুলো ফেমাস, নাম বললাম। জান্নাতের শপিং মলগুলো এত ছোট না, দুবাই শপিং মলের মতো না, সিঙ্গাপুরের শপিং মলের মতো না, এটা বিশাল বড়। প্রত্যেক বান্দা শুক্রবারের দিন শপিং মলে আসবে। কিবার? শুনি নাই, কিবার? শুক্রবারে আসবে। জান্নাতের শপিং মল এত বড় হবে, মানুষ এক পাশ দিয়ে ঢুকে তার শেষ সীমানা কোথায় এটার খুঁজেই পাবে না। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা দুনিয়া যখন আমরা শপিং করি, মনে করেন কোথাও আমরা গেলাম, মরিচ কিনলাম, ডাল কিনলাম, আদা কিনলাম, রসুন কিনলাম, পকেট থেকে টাকা বের করতে হয় কি হয় না? হয় না? হয় না? হয় না? হয়। বিকাশ আছে, কার্ড পেমেন্ট আছে, রকেট আছে, নগদ আছে। কি যে প্যারা! টাকা নাই, বাজার নাই, টাকা নাই, শপিং নাই। দিস ইজ দ্য প্যারা ইন দিস দুনিয়া। কিন্তু জান্নাতে কোনো শপিং মলে কোনো কার্ড লাগবে না, বিকাশ লাগবে না, নগদ লাগবে না, রকেট লাগবে না, কোনো প্রকার কোনো পেমেন্ট নাই। জাস্ট মন চাইবে নিবেন, পড়বেন, খাইবেন,
কোনো প্রকার কোনো খরচ নাই, সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে জান্নাতের শপিং মল। তবে আরেকটা বিষয়, জাস্ট লাস্ট পয়েন্ট এই বিষয়ে, আমাদের সাহেব বাজার রাজশাহী এসি নাই। যখন গরমে যাবেন দেখবেন গরমে মানুষ ঘেমে চৌচির একটা অবস্থা। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? অবস্থা খুবই খারাপ। তাহলে বলবো হুজুর জান্নাতের যে শপিং মল এখানে গরম থাকবে? আল্লাহ বলছেন না, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, না গরম না ঠান্ডা, নাতিশীতোষ্ণ একটা ভাব থাকবে। বান্দা যত শপিং করবে তত শপিং করতে মনে চাইবে। এটা হচ্ছে দ্য শপিং মল অফ প্যারাডাইস, এটা হচ্ছে জান্নাতের শপিং মল। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত থেকে শপিং করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। এবার একটা তাকবীর দিয়ে আমরা আবার সেকেন্ড চ্যাপ্টারে যাব। লিল্লাহি তাকবীর। এবার আসেন আমরা জানবো জান্নাতের, এটা আবার খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। হাউ উইল বি দ্য হুর অফ জান্নাহ, জান্নাতের হুর কেমন হবে? এটা মেয়েরাও শুনতে চায়, ছেলেরা তো এমনি শুনতে চায়। হুর কেমন হবে? দেখেন, আমি এটা বেশি ব্যাখ্যা দিব না, দেওয়া পসিবলও নয়, জাস্ট শর্টকাটে বলছি। জান্নাতের হুর এত সুন্দর হবে, তাদেরকে আল্লাহ তাআলা জাফরান দিয়ে তৈরি করেছেন, সুগন্ধি থেকে তৈরি করেছেন। তাদের শরীরে স্মেলে কোনো গন্ধ নেই। এবং হাদিসে এসেছে জান্নাতের কোনো হুর যদি তার মুখের সামান্য থুতু দুনিয়ায় ফেলে, পুরো দুনিয়াটা সুগন্ধি দ্বারা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। সুগন্ধি দ্বারা ভরে যাবে। তার থুতুতে আল্লাহ এত সুঘ্রাণ রেখে দিয়েছে। আর একটা হাদিসে এসেছে জান্নাতের হুর যদি সূর্যের সামনে হাত রেখে দেয়, সূর্যের তাপ হচ্ছে অনেক বেশি, সূর্যের তাপের যে পাওয়ার, যে লাইট, যে আলো, এটার সামনে দুনিয়ার কোনো আলোর খাওয়া নাই, কোনো প্রকার কোনো তুলনা নেই। জান্নাতি হুরের চেহারা আল্লাহ এতটা নূর দিয়েছে, সে যদি তার একটা আঙ্গুল জান্নাত এই সূর্যের সামনে রাখে, সূর্যের সমস্ত আলো তার আঙ্গুলের কাছে হার মানবে। সুবহানাল্লাহ। এতটা সুন্দর সে হবে, এতটা বিউটিফুল সে হবে। এবার আসেন আমাদের আসলে কিভাবে হুরটা দেওয়া হবে। দেখেন প্রিয় ভাইরা, দুনিয়াতে আমরা একটা জীবন সঙ্গী পাওয়ার জন্য কতটা পেইন খাই, কতটা কষ্ট করি, কতটা স্ট্রাগল করি। দুনিয়াতে একজন মেয়েকে যুবক ভালোবেসে তার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যায়, লাইফটা ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু সত্য কথা কি জানেন? দুনিয়ার মানুষ কিন্তু কখনো সত্য ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে পারে না। মানুষের ভেতরে পুরো মানুষ বেঈমান দ্বারা ভরে গিয়েছে। আপনি মানুষকে যত বেশি ভালোবাসবেন, মানুষ তত আপনাকে দুর্বল মনে করবে। আর ভালোবাসাটা আজকাল দুর্বলতা হয়ে গিয়েছে। যে যত বেশি ভালোবাসে তত বেশি কষ্ট পায়। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা, দুনিয়ার এটা নিয়ম। কিন্তু জান্নাতের হুর এত ভালো হবে যে আপনাকে কোনো কষ্ট দিবে না, আপনার সঙ্গে কোনো বেইমানি করবে না। দুনিয়াতে বেইমানি, যুবক ভাইয়ারা, আছে না? আছে না? নাই? বলেন বলেন বলেন। অনেক বেইমানি আছে। হ্যাঁ, আজকে একটা, কালকে আর একটা, আজকে তোমারে ভালো লাগে, কালকে আরেকজনের ভালো লাগে। দিস ইজ দ্য দুনিয়া। এটা দুনিয়ার নিয়মই হচ্ছে এইরকম। আমরা বেইমান হয়ে গেছি, বেইমানের রূপ ধারণ করে আমরা আছি। বাট জান্নাতটা আসলে এইরকম নয়। আল্লাহ আপনাকে যে হুর দিবে, সে আজীবন আপনার আনুগত্য হয়ে থাকবে, আনুগত্যশীল থাকবে, আপনার সে কোনো বেইমানি করবে না। আজকাল আমরা কি করি? কেউ বলে যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না, তুমি আমার ভালোবাসা, তুমি আমার সব। সেই মানুষটা আবার বেইমানি করে হাত ছেড়ে দেয়। এটা বাংলাদেশে হয়, গোটা বিশ্বে হয়। কিন্তু জান্নাতের হুর কিন্তু এরকম না যে বেইমানি করবে। তাদেরকে আল্লাহ তাআলা সফট হার্ট দিয়ে তৈরি করেছে, যেন কোনো বেইমানি লেশ মাত্র নাই। এখন আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। যখন বান্দারা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা হুরদের সঙ্গে আমাদের বিয়ে দিবেন। বিয়ে দেওয়ার পরে কি হবে? আল্লাহ বলছেন এটা এমন এক হুর, লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। কোন পুরুষ, কোন জিন তাদেরকে স্পর্শ করে না। ইনট্যাক্ট ভার্জিন কুমারী, সতীত্ববান কুমারী, কেউ কখনো টাচ করে নাই। আল্লাহ বলছেন একটা হুর আছে জান্নাতের, নাম হচ্ছে আইনা। হুরটার নাম কি? আইনা। আমার সঙ্গে বলেন, হুরটার নাম কি? আইনা। তবে এটার একটা কোয়ালিটি আছে, লাস্ট কথা ভালো করে বুঝবেন। এই হুরটার বৈশিষ্ট্য হচ্ছে কি জানেন? তার দেহ হবে অনেক সুঠাম দেহ, ফর্সা দেহ। সে যখন হাঁটবে, রগের ভিতর যে অস্থিমজ্জগুলো আছে এটাও বোঝা যাবে। তার চোখ হবে ডাগর ডাগর,
গোল গোল চোখ, চোখ দেখলেই জান্নাতি বান্দা তার সৌন্দর্যের কারণে অজ্ঞান হয়ে যাবে, এতটা সুন্দরী সে হবে। আল্লাহ বলছেন এই হুরকে আমি রেখেছি কাদের জন্য? যারা ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে নিষেধ করে। যখন এই হুর, আয়না হুর বের হবে, হাদিসে এসেছে তার সামনে থাকবে 70,000 দাসী, পেছনে থাকবে 70,000 দাসী। বিশাল বড় একটা বহর নিয়ে এসে বের হবে। একটা হুর, তার দাসীর সামনে 70,000, পেছনে 70,000। সে কি বলবে জানেন? সে বলবে আইনাল আমিরুনা বিল মারুফি ওয়া নাহুনা আনিল মুনকার। সেই যুবকগুলো আজকে কোথায় যারা মানুষকে ভালো কাজের আদেশ দিত, খারাপ কাজ থেকে বারণ করত? তারা কোথায়? তারা আমার কাছে আসো। যে যুবকরা এই কাজ করেছে তাদেরকে আল্লাহ তাআলা এই আইন নামের হুর দান করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজের আদেশ দেওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়েন আমিন। আল্লাহ আমাদের সবাইকে খারাপ কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলেই পড়েন আমিন। এবং আমি মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন আপনারা সবাই? শুনেছেন সবাই? আমি মাঝে মাঝে বলি, আমি কোনো খুব ভক্ত আর কি। উনি সেদিন বললেন যে আয়না হুরের বর্ণনা উনি কোথাও বলেছিলেন যে হুরটা এত সুন্দর হবে আসলে। তো একজন যুবক বলছে, হুজুর ये हूर जन्नत में एक होगा या एक से ज्यादा होगा? এটা কি একটা হবে না আরো বেশি হবে? বলছে কেন, এই সওয়াল तुम क्यों कर रहे हो? तो যুবক বলছে, হুজুর अगर ये आईना हूर एक ही होगा तो मुझे ये मिलने वाला नहीं है, तो साहबा ले जाएगा। তো হুজুর বললেন, দেখো আল্লাহর খাজানায় কোনো কমতি নাই, যত ভালো মানুষ বাড়তে থাকবে আল্লাহ আয়না হুরকে তত বেশি বৃদ্ধি করতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে হালাল ভাবে আমরা যেন জীবন যাপন করে জান্নাতে গিয়ে হুর পেতে পারি, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। তাহলে আমরা জেনেছি কি কি? জান্নাতের শপিং মল কেমন হবে, জান্নাতের খাবার কেমন হবে, জান্নাতের গেট কেমন হবে, জান্নাতের হুর কেমন হবে, জান্নাতের ওয়েদার কেমন হবে, সিচুয়েশনটা কেমন হবে আমরা জেনেছি। এবার আমরা লাস্ট একটা নিয়ামত জানবো। আচ্ছা বলেন তো, দুনিয়াতে গান শোনা এটা কি হালাল না হারাম? মিউজিক দিয়ে গান শোনা, পপ সং বা পপ স্টার থেকে গান শোনা, মিউজিক্যালি গান শোনা, ইজ ইট হালাল অর হারাম? বলেন, ইজ ইট হালাল অর হারাম? হারাম। তবে জান্নাতে আল্লাহ তাআলা বান্দার জন্য গান রেখে দিয়েছে। কার জন্য? যা দুনিয়াতে গান শোনে নেই। কেমন গান জানেন? প্রথমে এই গান শুরু হবে, জান্নাতি হুররা প্রথমে এই গানটা গাবে, এত সুন্দর ভয়েস হবে, জান্নাতীরা বছরের পরে বছর মনোমুগ্ধকর হয়ে তাকিয়ে থেকে শুনবে আর শুনবে, শুনতেই থাকবে। যখন আল্লাহ দেখবেন যে অনেক লম্বা সময় পেরিয়ে গিয়েছে, আল্লাহ বলবে, বলো হাউ ওয়াজ দ্য সং? কেমন ছিল বলো? বলবে আল্লাহ, ইট ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল সং দ্যাট ইউ হ্যাভ এভার হার্ড ইন আওয়ার লাইফ। এত সুন্দর গান, we have never heard this kind of song in the world. আমরা কখনো শুনি নাই দুনিয়াতে এরকম গান। আল্লাহ বলবে, তাই? আরো সুন্দর কি শোনাবো? বলবে আল্লাহ, ইয়াস, অবশ্যই শুনতে চাই। এবার আল্লাহ বলবে, ইয়া দাউদ তাআল আলাল মিম্বার, হে দাউদ তুমি আসো। দাউদ হচ্ছেন এমন একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন তিনি জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের থেকে মাছ উঠে এসে, আকাশ থেকে পাখি নেমে এসে তার জাবুরের তেলাওয়াত শুনতে, এত সুন্দর কণ্ঠ তার ছিল। সুবহানাল্লাহ পড়েন। এবার সে গান শুরু করবে, শুনতে থাকবে, থাউজেন্ড অফ ইয়ার্স পার হয়ে যাবে, শুনবে শুনবে শুনবে, মন ভরবে না। আল্লাহ বলবে, এই ও দ্য পিপল অফ প্যারাডাইস, হাউ ওয়াজ দ্য সং? কেমন ছিল বলো? বলবে আল্লাহ, অসাধারণ, এক্সেলেন্ট, ফ্যাবিউলাস, মার্ভেলাস, জিনিয়াস, অসাম, অসাধারণ। আল্লাহ, এরকম গান কখনো শুনি নাই। আল্লাহ বলবে, এর চাইতে সুন্দর কি শোনাবো? আরো সুন্দর শোনাবো। বান্দা বলবে, এর চাইতে সুন্দর কি হতে পারে? আরো সুন্দর কি আসলেই হতে পারে? আল্লাহ বলবে, অবশ্যই হতে পারে। কার দ্বারা শোনাবো? ইয়া মুহাম্মদ, ইয়া হাবিবি, তাআল আল মিম্বার, হে আমার প্রিয় নবী, আপনি মেম্বারে বসেন। সুবহানাল্লাহ পড়েন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান শোনাবেন। এটা হবে আরো সুন্দর, more beautiful than first one and second one, আর আরো সুন্দর। শুনবে শুনবে, লম্বা সময় পার হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা কেমন লাগলো? হাউ ওয়াজ দ্য সং? হাউ ইউ ফিল? কেমন লেগেছে বলো? বান্দা বলবে, আল্লাহ
আমরা বুঝে গিয়েছি এর চাইতে সুন্দর গান পৃথিবীতে আর হতেই পারে না, অসম্ভব। এবার আল্লাহ বলবে আমি কি এর চাইতে আরো বেশি সুন্দর শোনাবো? বান্দা বলবে এর চাইতে সুন্দর, মোর বিউটিফুল দ্যান দিস ওয়ান, হাউ কাম ইট পসিবল? এটা হতে পারে না, এর চাইতে সুন্দর গান আমরা কল্পনাই করতে পারি না, ইটস টোটালি আউট অফ আওয়ার থিঙ্কিং, আউট অফ আইডিয়া, আউট অফ ক্যাপাসিটি। আল্লাহ বলবে আরে সৌন্দর্য এখনো বাকি আছে। এবার আল্লাহ আমি নিজেই গান গিয়ে শোনাবো। সুবহানাল্লাহ পড়া। আল্লাহ কি গান গাবেন, আল্লাহ কি শোনাবেন? হাদিসে এসেছে আল্লাহ কিয়ামতের ময়দানে যখন জান্নাতের ফয়সালা হবে, মানুষজন জান্নাতে গান শুনতে শুরু করবে, আল্লাহ একটি সূরা পাঠ করবেন। সূরাটার নাম হচ্ছে সূরাতু আর রহমান। সূরাটার নাম কি শুনিলে? সূরাতু আর রহমান। বান্দারা যখন এটা শুনতে শুরু করবে, তেলাওয়াত, যে রব নিজে কোরআনটা নাযিল করেছেন, এই তেলাওয়াত যখন শুনতে শুরু করবে, জীবনে যত কষ্ট ছিল, পেইন ছিল, আঘাত ছিল, এক মুহূর্তে সমস্ত কষ্ট বান্দা ভুলে যাবে। সুবহানাল্লাহ পড়া। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার বাজে গান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলেই পড়ে আমিন। যুবকরা ছ্যাঁকা খেলে কানে হেডফোন দিয়ে গান শোনে। মনে রাখবেন, দুঃখের সময় দুঃখের গান শুনলে দুঃখ কখনো কমে না, দুঃখ বেড়ে যায়। দুঃখের সময়ে সুখের জিনিস শুনলে, সুখের কাজ করলে দুঃখটা কমে যায়। আমরা ভুল করি, দুঃখের সময় যত বেশি আসে আমরা কানে হেডফোন দিয়ে একা একা বসে মরার মতো গান শুনি, ডিপ্রেশনের শিকার হয়ে যাই। এটা ঠিক না। দুঃখ যত বেশি বাড়তে শুরু করবে, আপনি ভালোবাসতে শুরু করবেন, মানুষের কথা বলবেন, কে কেমন আছে, কে কেমন অবস্থায় আছে, কোরআন তেলাওয়াত শুনবেন, তাহাজ্জুদ পড়বেন। যত ভালো কাজ আপনি করবেন, আপনার মনকে তত বেশি ফ্রেশ করে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আজ থেকে আমরা হারাম গান আর শুনবো না। আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হারাম গান থেকে বেঁচে চলার তৌফিক দান করুক, পড়েন আমিন। আল্লাহ আমাদের জান্নাতের প্রত্যেকটা নাজ ও নিয়ামত ভোগ করার তৌফিক দান করুক, সকলেই পড়েন আমিন।